জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে একটা খুব ইন্টারেস্টিং আলোচনা চলছে। একদিকে দিল্লিতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সেশন চলছে, বিরোধী দলগুলো নানা ইস্যুতে সরকারকে চেপে ধরার চেষ্টা করছে, আর ঠিক সেই সময়ই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ ছেড়ে বেরিয়ে পড়লেন। কোথায়? মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে। 3টে আলাদা আলাদা দেশ ভিজিট, 3 দিনের লম্বা ট্যুর। এখন সাধারণ মানুষের মনে বা আপনাদের মনেও প্রশ্ন আসতেই পারে যে দেশের ভেতরে যখন এত পলিটিক্যাল হিট বাড়ছে, তখন মোদিজি হঠাৎ জর্ডানের মতো একটা দেশে কেন গেলেন? জর্ডান তো আমেরিকা বা রাশিয়ার মতো কোনো সুপার পাওয়ার নয়। তাহলে কেন পার্লামেন্ট ছেড়ে সেখানে যাওয়াটা এত বেশি প্রায়োরিটি পেল? আজকের ভিডিওতে আমরা কোনো পলিটিক্যাল কাদা ছোড়াছুড়িতে যাব না। আমরা আজ এমন একটা জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক সমীকরণের গভীরে যাব যেটা শুনলে আপনারা শিউরে উঠবেন। আপনারা বুঝতে পারবেন যে এই সফরটা কোনো সাধারণ হ্যান্ডশেক বা ফটো সেশনের জন্য ছিল না। মোদিজি সেখানে গেছেন ভারতের অস্তিত্বের একটা বড় সংকট মেটাতে। এমন এক সংকট যেটা যদি না মেটানো হতো তাহলে আগামী দিনে ভারতের 140 কোটি মানুষের পেটে ভাত জুটত না। হ্যাঁ, ব্যাপারটা এতটাই সিরিয়াস। এটাকে আমি বলছি অপারেশন হোয়াইট গোল্ড। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ভারত নীরবে চীন এবং রাশিয়ার ব্ল্যাকমেল করার ক্ষমতাকে চিরতরে শেষ করে দিল এবং মিডল ইস্টের বুকে দাঁড়িয়ে ভারতের আগামী 50 বছরের ফিউচার সিকিউর করে এলো। আজকের বিশ্লেষণটা একটু অন্যরকম হবে, তাই হেডফোনটা লাগিয়ে নিন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ মিডিয়া যা দেখাচ্ছে সত্যটা তার থেকে অনেক বেশি গভীর। আসুন শুরুতেই মেইন টপিক বা আসল সমস্যায় ঢোকা যাক। দেখুন, আমরা সবাই জানি ভারত একটা কৃষি প্রধান দেশ। আমাদের জিডিপি, আমাদের ইকোনমি সব কিছুর মূলে রয়েছে এগ্রিকালচার। কিন্তু আপনারা কি জানেন আমাদের এই বিশাল কৃষি ব্যবস্থার একটা বড় দুর্বলতা রয়েছে? সেটা হলো ফার্টিলাইজার বা সার। ভারত তার নিজের প্রয়োজনে যে পরিমাণ সার ব্যবহার করে তার কাঁচামাল বা র মেটেরিয়ালস আমাদের দেশে প্রায় নেই বললেই চলে, বিশেষ করে পটাশ আর ফসফেট। এই দুটো জিনিস ছাড়া ভারতের মাটিতে ফসল ফলানো প্রায় অসম্ভব। এতদিন ধরে আমরা কি করতাম? আমরা অন্ধের মতো নির্ভর করতাম দুটো দেশের উপর। এক হলো রাশিয়া, আর দ্বিতীয়ত সেটা হলো আমাদের প্রিয় প্রতিবেশী চীন। কিন্তু জিওপলিটিক্সের চাকা যখন ঘুরলো তখন পরিস্থিতি ভয়ানক হয়ে উঠল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর সেখান থেকে সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়ল। আর চীন তো সুযোগের অপেক্ষাতেই ছিল। তারা দেখলো এটাই সুযোগ ভারতকে ভাতে মারার। চীন ফার্টিলাইজার এক্সপোর্ট বা রপ্তানির উপর রেস্ট্রিকশন লাগিয়ে দিল। ভাবুন একবার পরিস্থিতিটা। একদিকে আমাদের পপুলেশন বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, আর অন্যদিকে আমাদের ফসল ফলানোর মূল উপাদানটাই শত্রুর হাতে জিম্মি। এটাকে আমি বলি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। বর্ডারে যুদ্ধ হওয়ার আগে যদি দেশের মানুষ খেতে না পায় তাহলে সেই দেশ কি কখনো সুপার পাওয়ার হতে পারে? মোদিজি এই সাইলেন্ট ক্রাইসিস বা নীরব সংকটটা অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তাই পার্লামেন্টে কে কি বলল সেটা গায়ে না মেখে তিনি সোজা পৌঁছে গেলেন জর্ডানে। কারণ জর্ডানের মরুভূমির নিচে লুকিয়ে আছে সেই সম্পদ যাকে আমি বলছি সাদা সোনা বা হোয়াইট ট্রেজার। এখন প্রশ্ন হলো, জর্ডান কেন? জর্ডান হলো এমন একটা দেশ যার কাছে পটাশ এবং ফসফেটের বিশাল ভাণ্ডার রয়েছে, কিন্তু এতদিন ভারত সেখানে বায়ার বা ক্রেতা হিসেবে সেভাবে অ্যাগ্রেসিভলি যায়নি। আমরা স্পট মার্কেট বা ইন্টারন্যাশনাল ব্রোকারদের থেকে বেশি দামে কিনতাম। কিন্তু এবার গেমটা চেঞ্জ হয়ে গেছে। মোদিজি সেখানে গিয়ে কোনো 2 বছর বা 5 বছরের ডিল সাইন করেননি। তিনি যা করেছেন সেটাকে আধুনিক ডিপ্লোমেসিতে ডিল অফ দ্য সেঞ্চুরি বলা যেতে পারে। ভারত এবং জর্ডানের মধ্যে আগামী 50 বছরের জন্য সাপ্লাই চেইন এগ্রিমেন্ট হয়েছে। বন্ধুরা একটু ভাবুন, 50 বছর মানে 2075 সাল পর্যন্ত ভারতের কৃষকদের সারের অভাব নিয়ে আর চিন্তা করতে হবে না। এটা কেন একটা মাস্টার স্ট্রোক? কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে যখনই গ্যাস বা তেলের দাম বাড়ে, সারের দামও রকেটের মতো বেড়ে যায়। আর সেই বাড়তি দামের বোঝা চাপে আমাদের সরকারের ওপর, কারণ সরকারকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি বা সাবসিডি দিতে হতো। এই ডিলের ফলে আমরা এখন একটা ফিক্সড রেটে এবং অনেক সস্তায় হাই কোয়ালিটি ফার্টিলাইজার পাবো।
এর ফলে ভারতের প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ফরেন কারেন্সি বা ডলার সাশ্রয় হবে। যেই টাকাটা আমরা আগে চীন বা রাশিয়ার পেছনে খরচ করতাম, সেই টাকাটা এখন ভারতের ডিফেন্স, হেলথ এবং ইনফ্রাস্ট্রাকচারে কাজে লাগবে। জর্ডানের রাজা কিং আবদুল্লাহ মোদিজিকে যে রেড কার্পেট ওয়েলকাম দিয়েছেন, সেটা কোনো সাধারণ প্রোটোকল ছিল না। এটা ছিল একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের শুরু, যেখানে জর্ডান তার খনিগুলো ভারতের জন্য খুলে দিয়েছে। এবার আসি জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল বা ভূ রাজনৈতিক দিকটাই। চীন এতদিন ধরে এই ফার্টিলাইজার মার্কেটটাকে কন্ট্রোল করত। তারা জানতো ভারতকে যদি একবার সারের যোগানে আটকাতে পারে, তাহলে ভারতের ফুড ইনফ্লেশন বা খাদ্যের দাম আকাশছোঁয়া হয়ে যাবে, আর দেশে খাদ্যের দাম বাড়লে সরকার পড়ে যেতে বাধ্য। এটা ছিল চীনের একটা অঘোষিত যুদ্ধ বা সাইলেন্ট ওয়ার। কিন্তু জর্ডানের সাথে এই একটা ডিল চীনের সেই দাদাগিরিকে পুরোপুরি ধূলিসাৎ করে দিল। মোদিজি জর্ডানকে শুধু বললেন না যে আমাদের মাল দাও, তিনি বললেন আমরা পার্টনারশিপ করব। প্ল্যানটা হলো জর্ডান থেকে কাঁচামাল বা র মেটেরিয়াল আসবে আর সার তৈরি হবে ভারতে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া। এতদিন আমরা তৈরি করা সার ইম্পোর্ট করতাম, এখন আমরা কাঁচামাল এনে দেশেই বানাবো। এর ফলে কি হবে? আমাদের দেশের ফ্যাক্টরিগুলো চলবে, কর্মসংস্থান বা জব ক্রিয়েশন হবে। 2, আমরা শুধু নিজেদের চাহিদাই মেটাবো না, ভবিষ্যতে আমরা এই সার মেড ইন ইন্ডিয়া ট্যাগ লাগিয়ে বিশ্বের অন্যান্য দেশেও এক্সপোর্ট করব। অর্থাৎ যে ভারত এতদিন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরত সারের জন্য, সেই ভারতই আগামীতে সার রপ্তানিকারক দেশে পরিণত হবে। এটাকে বলে স্ট্র্যাটেজিক অটোনমি। আজ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে শি জিনপিং সবাই অবাক হয়ে দেখছে যে ভারত কিভাবে নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করল। এখন একটা লজিক্যাল প্রশ্ন আপনাদের মাথায় আসতেই পারে, আমেরিকা বা চীনও তো জর্ডানের কাছে এই ডিল চাইতে পারত, তাহলে জর্ডান ভারতকে কেন বাঁচল? এখানেই আসলে মোদিজির পার্সোনাল ইকুয়েশন এবং ভারতের সফট পাওয়ার। দেখুন, চীন যখন কোনো দেশে যায়, তারা যায় মহাজন বা লোন শার্ক হিসেবে। তারা লোন দেয়, তারপর সেই দেশকে ঋণের ফাঁদে বা ডেট ট্র্যাপে ফেলে তাদের সম্পদ দখল করে। শ্রীলঙ্কা বা পাকিস্তানের দিকে তাকালেই সেটা বোঝা যায়। আমেরিকা যায় তাদের শর্ত বা কন্ডিশন নিয়ে, কিন্তু ভারত জর্ডানে গেছে একটা উইন উইন অফার নিয়ে। জর্ডানের রাজা একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন, ভারত আমাদের কাছে শুধু একটা বাজার নয়, ভারত হলো একটা ট্রাস্টেড পার্টনার। মোদিজি সেখানে গিয়ে জর্ডানকে অফার করেছেন টেকনোলজি। ভারত জর্ডানকে বলেছে, তোমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমরা বানিয়ে দেবো। তোমাদের রেল লাইন দরকার, আমাদের ইঞ্জিনিয়াররা করে দেবে। আমাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম দরকার, মানে আমাদের ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস তোমরা ব্যবহার করো। আমরা জর্ডানকে টেকনোলজি ট্রান্সফার করার কথা বলেছি। আমরা তাদের ডিজিটাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দেওয়ার কথা বলছি। এই যে দেওয়ার মানসিকতা, এটাই ভারতকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। আমরা জর্ডানের কাছে শুধু ভিখারির মতো চাইতে যাইনি, আমরা তাদের অফার করেছি যে এসো একসাথে গ্রো করি। জর্ডান বুঝতে পেরেছে আমেরিকার উপর ভরসা নেই, আজ আছে কাল নেই। চীনের উপর ভরসা করলে দেশ বিক্রি হয়ে যাবে, কিন্তু ভারতের সাথে থাকলে সম্মানও থাকবে, আবার ব্যবসাও হবে। এই ট্রাস্ট বা বিশ্বাসটাই হলো মোদিজির আসল ম্যাজিক। আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিই, যেটা হয়তো আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় সেভাবে পাবেন না। এটাকে বলা হচ্ছে অপারেশন ট্রেজার। জর্ডান শুধু আমাদের সার দিচ্ছে না, তারা আমাদের একটা গেটওয়ে বা দরজা খুলে দিয়েছে। জর্ডানের সাথে আমেরিকা এবং কানাডার কিছু বিশেষ ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তি আছে। জর্ডান ভারতকে অফার দিয়েছে যে তোমরা আমাদের দেশকে একটা ব্রিজ হিসেবে ব্যবহার করো, মানে ভারতের কোম্পানিগুলো জর্ডানে গিয়ে তাদের বেস বানাতে পারে এবং সেখান থেকে তাদের প্রোডাক্ট আমেরিকা বা ইউরোপের মার্কেটে ডিউটি ফ্রি বা শুল্কমুক্তভাবে বিক্রি করতে পারবে। এটা ভারতের বিজনেসম্যানদের জন্য একটা বিশাল সুযোগ। ভাবুন, মিডল ইস্টের একটা মুসলিম দেশ ভারতকে বলছে, এসো আমাদের মাটি ব্যবহার করে তোমরা পশ্চিমে ব্যবসা করো। এটা কি এমনি এমনি হয়েছে? এটা হয়েছে কারণ ভারত আজ বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। আমরা 8% রেটে গ্রো করছি। যেখানে ইউরোপ মন্দার ভয়ে কাঁপছে, চীন স্লো ডাউন হয়ে গেছে, সেখানে ভারতই হলো একমাত্র আশার আলো বা গ্রোথ ইঞ্জিন। জর্ডানও জানে ভারতের সাথে জুড়ে থাকলে আমাদের অর্থনীতিও চাঙ্গা হবে। তাই এই সফরটা শুধু সারের জন্য ছিল না,
এটা ছিল ভারতীয় ব্যবসার গ্লোবাল এক্সপেনশনের একটা রুট ম্যাপ তৈরি করা। ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো বন্ধুরা, মোদিজি যখনই বিদেশ যান তিনি শুধু বর্তমানের কথা ভাবেন না, তিনি ভাবেন 2047 সালের কথা, যখন ভারত স্বাধীনতার 100 বছর পূর্ণ করবে। তখন আমরা কোথায় থাকব? আমরা কি তখনও অন্যের দয়ায় বেঁচে থাকব, নাকি আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দেব? জর্ডানের এই সফর, এই 50 বছরের ডিল, সেই লক্ষ্যের দিকেই একটা বড় পদক্ষেপ। আজকের ভারত আর 60-এর দশকের সেই ভারত নেই যে গাধার পিঠে চড়ে স্লো মোশনে চলবে। আজকের ভারত বন্দে ভারত ট্রেনের গতিতে চলছে। আমাদের খিদে বেড়েছে, আমাদের স্বপ্ন বড় হয়েছে। আমরা এখন সমস্যা দেখে পালিয়ে যাই না, আমরা সমস্যার চোখে চোখ রেখে সমাধান ছিনিয়ে আনি। জর্ডানে গিয়ে ভারত বুঝিয়ে দিল যে আমাদের সাথে বন্ধুত্ব করলে লাভ তোমাদেরই, আর শত্রুতা করলে সেটা না করাই ভালো। ফার্টিলাইজার থেকে ফিউচার টেকনোলজি, ভারত আজ সব জায়গায় নিজের স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। যারা বলেছিল পার্লামেন্ট ছেড়ে মোদিজি কেন বিদেশ গেলেন, আশা করি আজকের এই বিশ্লেষণের পর তারা তাদের উত্তর পেয়ে গেছেন। দেশের সুরক্ষা শুধু বর্ডারে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা নয়, দেশের সুরক্ষা হলো দেশের মানুষের খাবারের থালা নিশ্চিত করা, আর মোদিজি ঠিক সেটাই করে এসেছেন। আপনাদের কি মনে হয় ভারতের এই অ্যাগ্রেসিভ এবং স্মার্ট ফরেন পলিসি কি আমাদের খুব শীঘ্রই বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আসল সত্যটা জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।